ইংরেজিতে একজন দুর্বল ব্যক্তিকে ফ্লুয়েন্ট করার একটা ম্যাজিক প্ল্যান নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি ম্যাজিক স্যার, আজকে আপনাদের সেকেন্ড ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ক্লাসে আপনি চমৎকার একটা জিনিস শিখবেন, যে বাংলা বাক্যের শেষের শব্দটার যদি ইংরেজিটা আপনি করে ফেলতে পারেন, তাহলে পুরো বাক্যটা কারেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেই সাথে আমার যে ম্যাজিক ম্যাথ আছে, সেটা তো আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে। চলুন আমরা একদম শুরু থেকে শুরু করব, এবং প্রত্যেকটি বাংলার যে শেষের শব্দ বাংলা বাক্যের, সেই শব্দটার অর্থগুলো কি হতে পারে, সেটা আমরা কিভাবে বাক্যে ব্যবহার করে তাকে কঠিন শব্দগুলোকে আমরা কিভাবে শিখবো, সবকিছু আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের মতামত বা কমেন্টের উপর ভিত্তি করে এই ক্লাসটির আরো রিপিট কোনো ক্লাস আসবে কিনা সেটা নির্ভর করবে। তাই অবশ্যই কিন্তু আমাকে লিখবেন, এবং ক্লাসটি খুব অল্প সময়ের জন্য নিব, পুরোটাই দেখবেন। চলুন, জিরো টু ফ্লুয়েন্সি প্ল্যান বাই ম্যাজিক স্যার। দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই। এখানে অনেকগুলো বাংলা বাক্য লিখেছি, দেখেন প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে আমি কিন্তু এটি বোল্ড করে দিয়েছি, এখন এটা হলুদ করছি। মূলত আমাদের বাংলা যে বাক্যগুলো হয়, সেই বাংলা বাক্যের শেষের শব্দটাতেই কিন্তু ব্যাকরণটা থাকে বা টেন্সটা থাকে। তো এইটার যদি সঠিক অর্থ আপনি জানতে পারেন, তাহলে বাকি কাজগুলো সহজ। কারণ আমির ইংরেজি আপনারা জানেন, গতকালের ইংরেজিও জানেন, বাজার বাজার ইংলিশ মার্কেটেরও আমরা জানি, অনেকেই জানেন। কিন্তু এই যে গিয়েছিলাম, এটাকে কিভাবে প্রকাশ করতে হয়, আমরা দুর্বল যারা, তারা এটাতে প্রবলেমে পড়েন। এবং সেই সাথে একটু শুরু করার আগে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন আমার একটা ম্যাজিক ম্যাথ আছে, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। যেহেতু শেষ শব্দের অর্থ আমাদের জানতে হবে, এটার অর্থ কি? গিয়েছিলাম। গিয়েছিলাম মানে যাওয়ার অতীত কাজ। এটার একটাই ইংরেজি, সেটা হচ্ছে ওয়েন্ট। একটা ইংরেজি, ওয়েন্ট। চলুন তাহলে আমরা আগে ইংরেজিগুলো করে ফেলি। প্রত্যেকটি আহ, মানে বাক্যের যে শেষের শব্দটা আছে, সেই শব্দটার ইংরেজি কি হবে। একটু পরের বাক্যটা দেখুন তো, কিনেছিলাম। এই কিনেছিলাম ইংরেজিটা কি? শুধু কিনেছিলাম ইংরেজি না, এটার সাথে আমির জায়গায় এখানে আমি হয়েছে, তাই কিনেছিলাম হলো। যদি তুমি হতো, তুমি কিছু সবজি কিনেছিলে। আবার যদি সে হতো, সে কিছু সবজি কিনেছিল, তাহলে কিনেছিলাম, কিনেছিল, কিনেছিলেন, এইসবের জন্য একটাই, সেটা হচ্ছে কি? বট। বট, BOUGHT। এখন আপনাকে এটা কিন্তু জানতে হবে, এটা না জানলে কিন্তু আপনি এই অতীত প্রকাশ করতে পারবেন না। তাই আমি আপনাকে বলছি, আপনি অতীত শেখার জন্য বা অতীতের কোনো কিছু প্রকাশ করতে গেলে এটার কোনো বিকল্প নাই। এই যে নিয়েছিলাম, এটা, এই নিয়েছিলাম এর ইংরেজি আপনাকে, সাধারণত আমরা গট জানি, রাইট? কিন্তু এটা ডিপেন্ড করবে আবার কিছু সময়, যেখানে কি নিয়েছিলেন, সবজি নিয়েছিলাম, এই জন্য আমরা এখানে যেহেতু ভিতরে নিয়েছিলাম, তাই পুট দেব। এটা জানতে হবে, কারণ এইটুকু অন্তত আপনাকে জানতে হবে। এই জন্য আমি আবার বলছি, আমাদের ইংরেজি বাক্যে বাংলা বাক্যের শেষ শব্দটা যদি বোঝেন, তাহলে সহজ। চলেন এক্ষেত্রে, এসেছিলাম, রেখে এসেছিলাম অর্থ হচ্ছে লেফট। লেফট, ফেলে আসা। আর ফিরে গিয়েছিলাম মানে রিটার্ন, তাই না? এখন এই জিনিসটা আপনি যদি না জানেন, তাহলে কিন্তু প্রবলেম। এরপর হচ্ছে, দোকানদার আমার ব্যাগটি রেখে দিয়েছিলেন। এই যে রেখে দেওয়ার ইংলিশ হচ্ছে কেপ্ট, রেখে দিয়েছিলেন। এরপর দেখেন, আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। ধন্যবাদ দেওয়ার ইংলিশ কি? এটা আপনারা লিখবেন, লেখুন। হ্যাঁ, আমি এখানে স্টার্ট করি। এছাড়াও যারা আমাকে এখন দেখছেন, এখানে উপযুক্ত স্থানে আমরা শব্দগুলো বসাবো, এটা একটা টেস্ট হবে আপনাদের। চলুন আমরা এটা আগে শেষ করি। চলুন তাহলে আমরা এখন কি করব। দেখেন, আমরা অতীত শিখছি আজকে। অতীত, যারা দুর্বল আছেন আপনাদের জন্য বলছি, অতীত কিভাবে বলতে হয়। শুধু অতীত বলার জন্য, যে এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো যদি আপনি একটু জানেন, তাহলেই কিন্তু আপনি পারবেন। চলুন তাহলে আমরা ওয়েন্ট জানলাম, মানে গিয়েছিলাম। তাহলে আমরা এইটা ইউজ করব, বলেন। তাহলে আমরা যে জানি, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। তাহলে প্রথম শব্দ হচ্ছে আমি, আমির ইংলিশে আই। শেষ শব্দ হচ্ছে ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম বাজারে। এর আগে আমি বলেছিলাম মেকার হলে কি হয়? প্রিপজিশন হয়। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। দ্য মার্কেট, আমরা সেটা জানি। আমি বাজারে গিয়েছিলাম গতকাল, ইয়েস্টারডে। আমি এটা এর আগে অনেক ক্লাস নিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন, এই জন্য আর ব্যাখ্যা গেলাম না, রাইট? এবং এই ইংরেজিটার বাংলা করাও কিন্তু আপনি সেম আমার ম্যাজিক যে ম্যাথ আছে, সেটা দিয়ে করতে পারবেন। বলে দিই কিভাবে। এখানেও ইংরেজি বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। দেখেন, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, একই। চলুন পরেরটা, আমি কিছু সবজি কিনে এনেছিলাম। তাহলে কি হবে? আই বট, রাইট? আমরা এখানে বট পেয়ে গিয়েছি, সো এখান থেকে কি হবে? আই বট, আমি কিনেছিলাম কিছু সবজি, সাম ভেজিটেবলস।
আই বট সাম ভেজিটেবলস। কঠিন কি? চলেন এটার আমরা বাংলা করি। আমি সবজি, কিছু সবজি কিনেছিলাম। চলুন, আমি ব্যাগে ভরেছিলাম বা আমি ব্যাগে নিয়েছিলাম। তাহলে আই পুট, আমি পুট মানে আমরা জানি স্থাপন করা কোনো কিছুতে, এটা এই অর্থে ব্যবহার হচ্ছে। আমি পুট করেছিলাম কি সবজি, ডান থেকে বামে। আই পুট ভেজিটেবলস, ভেজিটেবলস ব্যাগে। দেখেন এই যে ব্যাগে একার আছে না, তার মানে আমার এখানে প্রিপোজিশন দিতে হবে ব্যাগের আগে। যেহেতু প্রিপোজিশন আছে তাই আমার ব্যাগের আগে একটা প্রিপোজিশন, যেহেতু ভিতরে তাহলে ইন। ইন আ ব্যাগ। এখানে এ কেন দিলাম, অনেকে প্রশ্ন করতে পারেন এ কেন দিলাম। দেখুন, কমন নাউনের সামনে আপনাকে কি দিতে হবে, একটা আর্টিকেল দিতে হবে। যেহেতু ব্যাগ এটি কমন নাউন তাই দিতে হবে, হ্যাঁ। চলুন পরেরটা। আমি ভুলে সবজি দোকানে ব্যাগটি রেখে এসেছিলাম। তাহলে মূল কথা হচ্ছে রেখে এসেছিলাম, শুধু এসেছিলাম না, রেখে এসেছিলাম। তো রেখে এসেছিলাম মানে লেফট। তাহলে কে রেখে এসেছিল? আমি। তাহলে আই লেফট, আমি রেখে এসেছিলাম কি ব্যাগটি, দ্য ব্যাগ। আমি ব্যাগটি দোকানে, দেখেন অ্যাট দ্য শপ। দেখেন এখানেও দোকানে আছে, একার আছে, অ্যাট দ্য শপ। প্রশ্ন হচ্ছে, এখন আপনি বলবেন একটু আগে আপনি বলেন ইন, এখন আবার অ্যাট কেন দিলেন? এটার একটা ব্যাখ্যা আছে বা এটার একটা নিয়ম আছে, সেটা হলো ছোট স্থান হলে অ্যাট, বড় স্থানে কি ইন। ছোট বলতে যেটাকে আপনি হোল্ডিং নাম্বার বলে, বা কোনো একটা ঠিকানা আছে ওইটাতে অ্যাট দিবেন, যার ঠিকানা নাই। ঠিকানা বলতে কি, যেমন যে স্থানটাকে আলাদাভাবে আপনি কোনো মূল্যায়িত একটা সামগ্রিকভাবে মূল্যায়িত করতে হয়, সেটাতে ইন দিতে হবে প্লেসের ক্ষেত্রে, হ্যাঁ। আর যদি স্পষ্ট করে আপনি বলতে পারেন ওই নির্দিষ্ট পয়েন্টে, তাহলে আপনি অ্যাট দেবেন, কারণ দোকান একটা নির্দিষ্ট পয়েন্ট, তাই অ্যাট দেবেন। তাহলে আই লেফট দ্য ব্যাগ অ্যাট দ্য শপ। দেখেন এখানে কি আছে, সবজি দোকানে। তাহলে কি দোকান এটা? ভেজিটেবল শপ, হ্যাঁ, ভেজিটেবল, ভেজিটেবলস শপ। ভুলে, দেখেন ভুলে, তাহলে ভুলের ইংলিশ হচ্ছে বাই মিস্টেক। আমি আগেও বলেছিলাম একার হলে কি হবে, প্রিপোজিশন দিতে হবে। আমার প্রিপোজিশন বাই মিস্টেক মানে ভুলে। দেখুন এই বাক্যটা যদি বোঝেন তাহলে প্রিপোজিশনের ব্যবহারটা আশা করি ভালো বুঝবেন। আমি ভুলে সবজি দোকানে ব্যাগটি রেখে এসেছিলাম। তাহলে আমি রেখে এসেছিলাম, আই লেফট কি ব্যাগটি, দা শপ, ডান থেকে আমি বলছিলাম। এরপর দোকানে, অ্যাট দা, দোকানে কি দোকানে? সবজির দোকানে। এখানে প্রশ্ন হচ্ছে সবজির দোকানে একটাই জিনিস, ওই জন্য একবারে নিতে হলো অ্যাট দি ভেজিটেবল শপ, অ্যাট দ্য ভেজিটেবল শপ, রাইট। বাই মিস্টেক, ভুলে। আশা করি বুঝতেছেন। চলেন, আমি দোকানে ফিরে গেলাম। তাহলে আই রিটার্ন, আমি দোকানে ফিরে গেলাম, যেহেতু ভুলে আসছি তাহলে আমি ফিরে গেলাম। রিটার্ন টু দ্য শপ, আই রিটার্ন টু দ্য শপ। আচ্ছা, এখানে আবার অনেকে বলবেন রিটার্ন এর টু হলো কেন? এখানে যেহেতু রিটার্ন টু দিক বোঝাচ্ছেন, দোকানের দিকে গেলাম, দ্যাটস ওয়াই টু হয়েছে। এগুলো প্রিপোজিশন একটু ঝামেলার, যদি আপনি প্রপারলি না বুঝেন তাহলে কিন্তু আসলেই ঝামেলার, রাইট। আচ্ছা, দোকানে আমার ব্যাগ, দোকানদার আমার ব্যাগটি রেখে দিয়েছিলেন। তাহলে রেখে দিয়েছিলেন কি? দ্য শপকিপার, দ্য শপকিপার। এখানে শপকিপার না করে আমরা শপ ওনারও দিতে পারি, কারণ উনি নিজেই মালিক ছিলেন ধরেন, হ্যাঁ। দ্য শপ ওনার কেপ্ট মাই ব্যাগ, আমার ব্যাগটি রেখে দিয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ দিলাম এবং ব্যাগ নিলাম। আপনি ধন্যবাদ দিয়েছিলেন, আই থ্যাঙ্কড। আমি আপনাদেরকে বলেছিলাম এটার ইংরেজি লিখতে, হয়তো লিখেছেন, মিলিয়ে নিন। অ্যান্ড ব্যাগ নিলাম, হ্যাঁ, টুক দ্য ব্যাগ, টুক দ্য ব্যাগ, রাইট। এই ছিল আজকে আমাদের মূলত বিষয়। এখন আসুন আমরা নিচে যে আমাদের একটা টেস্টের মতো আছে, দেখি আপনারা কতটুকু পারলেন সেটা আমরা যাব। তার আগে এখানে আজকে আমরা কি কি শব্দ শিখলাম, সবাই আমার সাথে বলুন। গিয়েছিলাম ওয়েন্ট, গিয়েছিল ওয়েন্ট, গিয়েছিলেন ওয়েন্ট। আচ্ছা, তারপর দেখেন, কিনেছিলাম বট, কিনেছিলেন বট, কিনেছো বট। ক্লিয়ার? আসেন, এবার আসেন, নিলাম বা ব্যাগে ভরলাম, এটা পুট আসলে, হ্যাঁ। এটা ব্যাগে ভরেছিলেন, পুট, হ্যাঁ, ব্যাগে ভরলেন, পুট, রাইট। এরপর আসেন, রেখে এসেছিলাম, লেফট, রেখে এসেছিল, লেফট, রেখে এসেছিলেন, লেফট। আচ্ছা, ফিরে এসেছিলাম বা ফিরে গেলাম, ফিরে এসেছিলাম বা ফিরে গেলাম, রিটার্ন, ফিরে এসেছিলেন, রিটার্ন, ফিরে এসেছিল, রিটার্ন। রেখেছিল, রেখেছিলেন, রেখে ছিল, এটা সব কিপ্ট, কেপ্ট আর কি। আর ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দিয়েছিলাম, ধন্যবাদ দিয়েছিলেন, সবই কি থ্যাঙ্কড। নিয়েছিলাম,
নিয়েছিল, নিয়েছিলেন, সবই টুক। আশা করি যারা দুর্বল আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি আপনার ক্লাসটি ভালো লেগেছে, এবং আপনি এইভাবে যে ওয়ার্ডগুলো আপনাদের বুঝাই দিলাম, যদি আপনারা আরো চান আমাকে লিখবেন, আমি এই জাতীয় আরো অনেক ভিডিওস ঠিক এই অতীত দিয়ে আমি নিয়ে আসবো গল্পের আকারে, আপনাদের শিখতে সুবিধা হবে। এবার আসুন, এটা আপনাদের কাজ। এখানে অনেকগুলো ভার্ব আছে যেগুলো অলরেডি আমি মিনিং করে দিয়েছি। কাইন্ডলি এটা কোনটা কথায় বসবে এটা আপনার দয়া করে আমি নাম্বারিং করে দিচ্ছি, আপনারা লিখবেন কমেন্ট। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। কারণ শুধু আমরা শিখলে হবে না, আপনি নিজে এটা আমার এই কমেন্ট অপশনে লিখে দিন, আমি এটা কারেকশন করে দেব। কারণ আপনি বুঝলেন কি না এটার জন্য আপনার টেস্ট। যে ক্লাসটি দেখলেন, যদি না বোঝেন আবার ক্লাসটি দেখেন, আশা করি পারবেন। এই শব্দগুলো কোনটা কোথায় বসবে, হ্যাঁ, এই শব্দগুলোর ভিতর থেকে আপনাকে বসাইতে হবে। আশা করছি আমার পরের ক্লাসটা দেখার জন্য অপেক্ষা থাকবেন। আমরা সাধারণত সন্ধ্যা 7টায় আমার এই চ্যানেল অথবা ম্যাজিক স্পোকেন চ্যানেল একটা না একটা ভিডিও থাকেই, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।